বাড়িতে অন্ধকার ঘরে ঢুকলে প্রথমেই কোন কাজটা করবেন? লাইটের সুইচ অন করবেন। সিম্পল কাজ, সারা জীবন ধরে করে আসছেন, অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাস তৈরির পেছনে যে 4টে ধাপ আছে সেটা কখনো ভেবে দেখেছেন? জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার সিরিজের 5ম ভিডিও এটা। আগের সপ্তাহের ভিডিওতে সেই যে কিউ, ক্রেভিং, রেসপন্স আর রিওয়ার্ডের কথা বলেছিলাম, সেই আলোচনায় আরো এগিয়ে নিয়ে যাব আমরা। একটা নির্দিষ্ট বইকে ধরে নিয়ে তার থেকে ধাপে ধাপে শেখার ইচ্ছে থাকলে এই ভিডিও আপনার জন্য। আমাদের রোজকার অভ্যাসের শক্তি ঠিক কতটা জানার ইচ্ছে থাকলে এই ভিডিও আপনার জন্য। নিজের রোজকার অভ্যাস বদলানোর আরো উপায় জানতে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আগের সপ্তাহের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো অভ্যাসে পৌঁছতে হলে 4টে ধাপ পেরোতে হবে। প্রথম ধাপে আসে কিউ, মানে আপনি কিছু একটা খেয়াল করলেন। সুবিধের জিনিস হলে আপনার চাই, অসুবিধের জিনিস হলে আপনাকে ওটা এড়াতে হবে, ওর থেকে দূরে সরে যেতে হবে। এই যে চাওয়া বা আকাঙ্ক্ষা, এটা হলো ক্রেভিং, এটা হলো দ্বিতীয় ধাপ। এরপর তৃতীয় ধাপে আসে আপনার রেসপন্স বা আপনার অ্যাকশন, আপনি সেই চাওয়াটা পূরণ করার জন্য কি করলেন। শেষে আসে চতুর্থ ধাপ, রিওয়ার্ড বা ফল। ওই যে আপনি খেয়াল করেছিলেন, তারপরে চেয়েছিলেন, তারপরে কাজটা করেছিলেন, এখন তার ফলটা পাচ্ছেন। আমাদের মাথা সবসময় রিওয়ার্ড বা ফল খুঁজে বেড়ায়। কেন? ওই যে সার্ভাইভালের জন্য। সুবিধে পেতে হবে, অসুবিধে দূর করতে হবে। এবং এই রিওয়ার্ড বা ফলের দুটো ভূমিকা আছে। এক, আমাদের ক্রেভিং বা আকাঙ্ক্ষা পূরণ করা, এবং 2, আমাদের শিক্ষা দেওয়া। রিওয়ার্ড বা ফল তাদের স্টাইলে কাজ করে। আপনি খাবার খেলে আপনার শরীরে পুষ্টি হবে, অফিসে প্রমোশন পেলে আপনার রোজগার বাড়বে, লাইফস্টাইল বাড়বে। সে তো পরে গিয়ে হবে। এই মুহূর্তে কি হবে? এই মুহূর্তে আপনার খিদের জ্বালা মিটবে, জিভে ভালো স্বাদ পাবেন, অথবা অফিসে সবাই বেশি করে পাত্তা দেবে, ইগো বুস্ট হবে। মানে এই মুহূর্তের ক্রেভিং মিটবে। রিওয়ার্ড আর কি করে? রিওয়ার্ড আমাদের শিক্ষা দেয়। আমাদের মাথা প্রতি মুহূর্তে খুঁজে বেড়াতে থাকে কিসে কাজ হয় এবং কিসে হয় না। এই যে 4টে ধাপ, কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, বারে 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 ঘুরে আসতে থাকে এবং আমাদের মাথা শিক্ষা নিতে থাকে এই পথে গেলে ভালো, এই পথে গেলে ভালো নয়। এবং যেটা চাই, যেটা হলে কিছু পাওয়া যাচ্ছে, যেটা থেকে কিছু রিওয়ার্ড আসছে, এই 4টে ধাপকে মিলিয়ে নিয়ে এক একটা অভ্যাস তৈরি করে দেয়। এবং বারে বারে ঘটতে ঘটতে আমাদের অভ্যাস তৈরি হয়ে যাওয়ার পর রোজকার কাজগুলো এমনভাবে চলতে থাকে, আমরাই করতে থাকি, কিন্তু আমরা খেয়ালও করি না। এবং এখানেই আমাদের সমস্যা এবং সমাধান। যতদিন না সচেতন হচ্ছি, আমাদের অভ্যাসগুলো যেমন আছে তেমন চলতেই থাকবে এবং আমাদের জীবনকে প্রভাবিত করতেই থাকবে। যে মুহূর্ত থেকে আমরা সচেতনভাবে দেখব, আমরা চাইলেই ভালো অভ্যাস তৈরি করতে পারি, খারাপ অভ্যাস বন্ধ করতে পারি। ধরুন, কাজ করতে বসলেই কাজ না করে রিলস দেখা, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে থাকা আমাদের অনেকেরই বদ অভ্যাস। এবং এই অভ্যাসও তৈরি হয়েছে 4টে ধাপ দিয়ে, কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। আপনি শুধুমাত্র একটা পার্ট, কিউটাকে বন্ধ করে দিন। মানে মোবাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনটাকে আপনি অফ করে দিন, অথবা মোবাইলটাকে উল্টো করে একটা ড্রয়ারের মধ্যে রেখে দিন। আপনার কিউ বন্ধ হয়ে গেল। আপনি দেখুন, আপনার মোবাইল দেখার অভ্যাস কমে যাবে, কাজ করার অভ্যাস বেড়ে যাবে। অভ্যাস নিয়ন্ত্রণে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এবং এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগতে পারে। তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। অভ্যাসের খুঁটিনাটির আলোচনায় ফিরে আসি আবার। এই যে আমাদের অভ্যাস তৈরির 4টে ধাপ, এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সমস্যার ধাপ, প্রবলেম ফেজ, আর একটা হলো সমাধানের ধাপ বা সলিউশন ফেজ। প্রবলেম ফেজে আছে কিউ এবং ক্রেভিং, খেয়াল করলাম এবং এবার চাই। এই সমস্যার ধাপ থেকে এবার সমাধানের ধাপে যেতে হবে আমাদের, সলিউশনের ফেজে। সেখানে কি আছে? রেসপন্স এবং রিওয়ার্ড। কিছু একটা কাজ করলাম এবং তার ফল পেলাম। এই 4টে ধাপ পরপর এমনভাবে ঘটে চলে, আমরা সচেতনভাবে খেয়ালই করি না। কয়েকটা উদাহরণ দিই। ধরুন, আপনার মোবাইলে টুং করে আওয়াজ হলো, আপনি ভাবলেন কি আছে দেখি। আপনি দেখলেন,
এবং আপনার ভালো লাগলো, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে ফোনের টুং করা এবং আপনার ফোন দেখা একসাথে মিশে গেল। আপনি অফিসে মেল চেক করছেন, চাপ ক্রমশ বাড়ছে, আপনি দাঁত দিয়ে নখ কাটা শুরু করলেন, আপনার মন অন্যদিকে ঘুরে গেল। তাহলে অফিসে কাজ করা এবং দাঁত দিয়ে নখ কাটা দুটো একসাথে অভ্যাসে মিশে গেল আপনার। ঘুম থেকে উঠলেন, গাটা ম্যাজম্যাজ করছে, আপনি চা খেলেন, এবার তাজা লাগছে, তাহলে ঘুম থেকে ওঠা এবং চা খাওয়া অভ্যাসে মিশে গেল আপনার। বাজার করতে গেছেন, কচুরির গন্ধে জিভে জল এলো, কচুরি খেতে ঢুকলেন, এবার মনটা বেশ ভালো লাগছে, তাহলে বাজার করা এবং কচুরি খাওয়া আপনার অভ্যাসে মিশে গেল। আপনি কাজে বসেছেন, অনেকক্ষণ কাজ করে বিরক্ত লাগছে, আপনি মোবাইলে রিলস দেখা শুরু করলেন, এবার মনটা ভালো হলো, বিরক্তি কমে গেল, তাহলে আপনার কাজ করতে বসা এবং রিলস দেখা অভ্যাস মিশে গেল। আপনি অন্ধকার ঘরে ঢুকলেন, আপনার দেখতে অসুবিধে হচ্ছে, লাইটের সুইচ অন করলেন, এবার পরিষ্কার দেখতে পাচ্ছেন। আপনার অন্ধকার ঘরে ঢোকা এবং সঙ্গে সঙ্গে লাইট জ্বালানো অভ্যাস মিশে গেল আপনার। ভেবে দেখুন তো, এই কাজগুলো একটাও কি আপনি সচেতনভাবে ভেবেচিন্তে করছেন? মোটেই না, কিন্তু আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই করছেন। এবার খারাপ অভ্যাসকে বদলাতে চাইলে কি করতে হবে? এই যে 4টে ধাপের মধ্যে প্রথম দিককার কোনো একটাকে আপনি বন্ধ করে দিন। ধরুন মোবাইলে রিলস দেখার বাজে অভ্যেস তৈরি হয়ে গেছে, আপনি কিউটাকে বন্ধ করে দিন, মানে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বন্ধ করে দিন, একটু পরপর টুং করে আওয়াজ হবে না। অথবা রেসপন্সটাকে কঠিন করে দিন, মানে মোবাইলটাকে পাশের ঘরে রাখুন, বা এই ঘরেরই আলমারির ভেতরে রাখুন, বা নিচে ড্রয়ারে এমন কোথাও একটা রাখুন যাতে আপনাকে উঠে যেতে হয়। তাহলে ফোন আসা ছাড়া, কেউ কল করা ছাড়া আপনি আলাদা করে গিয়ে মোবাইল ধরবেন না, আপনার রিলস দেখা কমে যাবে। আবার অন্যদিকে আপনি বই পড়ার অভ্যাস তৈরি করতে চান, যেখানেই যাবেন হাতে একটা বই রাখুন, ওটা কিউ। যখনই কারোর জন্য কোথাও অপেক্ষা করতে হবে, আপনি বইয়ের একটা পাতা খুলে পড়া শুরু করুন, আপনার রেসপন্সটা সহজ হলো। সারাদিন কাজের শেষে বাড়ি ফিরে গিয়ে হাত মুখ ধুয়ে তবে বই পড়তে বসবো, এরকম কঠিন রেসপন্সের জায়গায় থাকলো না, সহজে আপনি পড়তে পারছেন। যখনই পারছেন এক পাতা দু পাতা করে পড়তে থাকলে সারা দিনে বেশ কিছুটা করে বই পড়া হয়ে যাবে আপনার। গত 30-40 বছরে আমাদের আধুনিক বাড়িঘরের ডিজাইনের কথা খেয়াল করুন। ঢুকতেই একটা বসার ঘর, এবং সেই গোটা বসার ঘরের বসার ব্যবস্থাটা টিভি কেন্দ্রিক। আপনার চেয়ার টেবিল সোফা এমন করে লাগানো যে সবাইকে টিভির দিকে মুখ করে বসতেই হচ্ছে। আপনার কিউ চোখের সামনে আছে। ক্রেভিং কি যে হচ্ছে এখন টিভিতে, কি প্রোগ্রাম, 1 এবং 2, পাশের বোরিং লোকটার সাথে কথাবার্তা অ্যাভয়েড করা, অন্যের সাথে আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করা, কথা বলতে না চাওয়া। তার রেসপন্স কি? রিমোটটা তুলে নিয়ে টিভি চালিয়ে দেখা, দেখি তো কি হচ্ছে। এবং তার রিওয়ার্ড কি? 1, ভালো প্রোগ্রাম দেখলাম, এন্টারটেইনড হলাম, এবং 2, লোকের সাথে, অন্যের সাথে বোরিং কথাবার্তা অ্যাভয়েড করলাম। এখানেই আপনি যদি কিউ বদলান, বসার ঘরে যদি টিভি নাই রাখেন, চোখের সামনে টিভি না থাকলে দেখার ক্রেভিংও আস্তে আস্তে কমবে। অন্য ঘরে উঠে গিয়ে টিভি দেখা, মানে রেসপন্স করাটা যদি কঠিন হয়ে যায়, আরও টিভি দেখা কমবে। রিওয়ার্ড হিসাবে আপনি কি পাবেন? কিছুদিনের মধ্যে বাড়ির সবাই একে অপরের দিকে মুখ করে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলা শুরু করবে। আপনি বাড়িতেই মদের বোতল রাখলে রোজ খাবেন, পকেটে সিগারেটের প্যাকেট থাকলে একটু পরপর ধরাতে ইচ্ছে করবে। আবার উল্টো দিকে আপনি যদি বাড়ির থেকে টিফিন নিয়ে বেরোন, বাইরের খাবার খাওয়া কমে যাবে, এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে রুটিন মেনে খাওয়াটা শুরু হয়ে যাবে আপনার। জল বেশি খেতে হলে সবসময় চোখের সামনে জলের বোতল রাখুন, কিউ। ক্রেভিং বাড়ানোর জন্য জলের মধ্যে শসা কিংবা লেবু কিংবা তরমুজ কিংবা পুদিনা পাতা কিংবা আপেলের টুকরো, পছন্দের কোনো ফল বা সবজির টুকরো ডুবিয়ে রাখুন, জলের ফ্লেভার বাড়বে, আপনার ক্রেভিং বাড়বে। রেসপন্স হলো যখনই মনে পড়বে জল খাওয়া। এবং রিওয়ার্ড কি? দুটো রিওয়ার্ড। ইমিডিয়েট রিওয়ার্ড হলো আপনার একটা সুন্দর ফ্লেভার পাওয়া, এবং লং টার্ম রিওয়ার্ড হলো ভালো জল খেয়ে আপনার শরীর ভালো থাকা। আগামী সপ্তাহে আমরা এই 4 ধাপের প্রথমটা অর্থাৎ কিউ নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে এই গত 4টে ভিডিও থেকে আপনি কি শিখেছেন এবং এই ভিডিও থেকে কি শিখলেন সেটা কমেন্টে লিখে জানান। আমাদের অভ্যাস বদলে জীবন বদলানোর যাত্রায়
নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। আর হ্যাঁ, জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।